আমি ছোটদের মহাভারত থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম মামা শকুনির পরামর্শ। রাজসূয় যজ্ঞের পর ইন্দ্রপ্রস্থ থেকে সকলে চলে গেলেও দুর্যোধনেরা শত ভাই আর তাদের মামা শকুনি কিছুদিন ইন্দ্রপ্রস্থেই রয়ে গেলেন। এখানে পাণ্ডবদের ঐশ্বর্য আর সুখ সমৃদ্ধ দেখে দুর্যোধনের মনে খুব হিংসা হলো। দুর্যোধনের মনের অবস্থা বুঝে মামা শকুনি পরামর্শ দিলেন, তুমি যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান জানাও। পণ রেখে পাশা খেলা হবে, তোমার হয়ে আমি খেলব। যুধিষ্ঠিরকে একেবারে সর্বশান্ত করে ছাড়ব। অনিচ্ছা সত্ত্বেও যুধিষ্ঠির ভাইদের মাকে এবং দ্রৌপদীকে নিয়ে হস্তিনাপুরে পাশা খেলতে এলেন। পাশা খেলায় যুধিষ্ঠির একে একে তার সমস্ত ধন দৌলত, রাজ্য, রাজধানী, ভাইদের, দ্রৌপদীকে, এমনকি নিজেকেও হারালেন। দুর্যোধনের ভাই দুঃশাসন তখন দ্রৌপদীকে সভায় টেনে এনে খুব অপমান করল। সব শুনে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের খুব দয়া হলো। তিনি সমস্ত পণ থেকে পাণ্ডবদের একেবারে মুক্ত করে দিলেন। দুর্যোধন তখন আবার যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করলেন। এবারকার খেলায় পণ হলো, যিনি হারবেন তিনি সপরিবারে 12 বছরের জন্য বনবাসী হবেন ও তারপরে 1 বছরের জন্য অজ্ঞাতবাসী হবেন। অজ্ঞাতবাসের সময় তাদের খোঁজ পাওয়া গেলে আবার তাদের 12 বছর বনবাস হবে। যুধিষ্ঠির এবারও হেরে গেলেন। পাণ্ডবেরা তাদের মা কুন্তিকে হস্তিনাপুরে রেখে বনবাসে চলে গেলেন। পাণ্ডবেরা প্রথমে কিছুদিন কাম্যক বনে বাস করলেন। এরপরে তারা চলে গেলেন দৈত্যবনে। দৈত্যবনে ছিল ভারী সুন্দর এক জায়গা। একদিন দুর্যোধনের ইচ্ছা হলো দৈত্যবনে গাছের বাকল পড়ে আর ফলমূল খেয়ে পাণ্ডবেরা কত কষ্টে দিন কাটাচ্ছেন তা একবার দেখে আসবেন। পাণ্ডবদের কষ্ট দেখলে কৌরবেরা খুব খুশি হয়। তাই একদিন শত কৌরব ভাই তাদের 100 স্ত্রী, বন্ধু, কর্ণ ও সৈন্য সামন্ত নিয়ে দৈত্যবনে বেড়াতে গেলেন। দৈত্যবনে গিয়ে দুর্যোধন আদেশ দিলেন কতগুলি খেলাঘর বানাতে। সে সময় গন্ধর্বদের রাজা চিত্রসেন সৈন্যদল সহ দৈত্যবনে বাস করছিলেন। তিনি দুর্যোধনকে খেলাঘর বানাতে আর হই হট্টগোল করতে নিষেধ করলেন, কিন্তু দুর্যোধন সে কথা শুনলেন না। ফলে তাদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল। চিত্রসেনের সৈন্যরা কৌরবদের সকলকে বন্দী করল। কৌরবেরা তাদের স্ত্রীদের সহ চিত্রসেনের হাতে বন্দী হয়েছেন এই খবর এক সময় যুধিষ্ঠিরের কানে গেল। তিনি বললেন, ছি ছি, এ যে আমাদের বংশের অমর্যাদা। তিনি কৌরবদের মুক্ত করতে ভাইদের পাঠালেন। চিত্রসেন ছিলেন অর্জুনের খুব বন্ধু। তিনি অর্জুনকে দেখে বললেন, এরা এসেছিল তোমাদের দুর্দশা দেখতে, তাই আমি এদের বন্দী করেছি। এখন তোমার হাতে ছেড়ে দিচ্ছি, তোমার যা ইচ্ছা তাই করো। পাণ্ডবেরা কৌরবদের মুক্ত করে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন। এই ঘটনায় দুর্যোধনদের লজ্জা আর অপমানের সীমা রইল না। গল্প তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।